মুসলমান বাচ্চাদের আমার হতাশ হওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সূরাতুল বাকারা 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ও বান্দারা শুনিয়া রাখো, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদেরকে বড় ভালোবাসেন, গুনাহ থেকে পবিত্রতাকারীদেরকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছেন, মুসলিম শরীফের হাদিস 2747 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর উদাহরণ দিয়েছেন, রাব্বুল আলামিন আমাদের জন্য বড় মেহেরবান একজন নবী প্রেরণ করেছেন। নবী ডাক দেয়া বলে, রে উম্মত, মরুভূমির মধ্যে সওয়ারি নিয়া, খাদ্য খাবার যা কিছু আছে সব নিয়া অনেক দূরবর্তী এলাকায় তুমি সফর করতেছো, চলতেছো, অনেক দূর চলে গেছো। যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেছো, একটু ঠান্ডা জায়গার মধ্যে তুমি অবস্থান করলে, একটু ইস্তেরাহাত করলে। এর ভিতরে হঠাৎ তোমার ওই সাওয়ারিটা তোমার খাবার খাদ্য সব কিছু নিয়ে কোথাও চলে গেছে। তুমি দৌড়ায়া তালাশ করতেছো, কিন্তু সাওয়ারি আর খুঁজে পাইতেছো না। তুমি বড় ক্লান্ত হয়ে গেছো, এমন অবস্থার মধ্যে তুমি বিশ্রাম নিয়েছো, তোমার ঘুম চলে এসেছে। ঘুম আসার পর হঠাৎ করিয়া ঘুমটা ভেঙে গেছেন, চক্ষু দুইটা মেলায়া চক্ষু দুইটা দিয়া চায়া দেখেন আপনার সাওয়ারিটা আপনার সামনে উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার। তখন আপনার মধ্যে আমার মধ্যে কত খুশি পয়দা হবে। আল্লাহ নবী ডাকছেন, ও চাইলে মুসলমান বাচ্চারা, আপনি আর আমি যখন গুনাহ থেকে ফিরে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সিজদায় পড়িয়া দিয়া ডাকি আর বলি, আল্লাহ দুনিয়ায় কেউ দেখে না, কিন্তু আমার ভিতরে অনুশোচনা পয়দা হয়েছে। আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা সব থেকে বেশি খুশি হই ওই সময়। সুবহানাল্লাহ। আল্লাহ একটা কথা কোরআন এবং সুন্নাহ বাইরে থেকে বলে না। মুসলমান বাচ্চারা আমার, সাহাবায়ে কেরামের আমল আমাদের সামনে দৃষ্টান্ত সমূহ। আপনাদের সামনে হাদিসে বর্ণিত একটা ওয়াকিয়া শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছেন। বড় কষ্ট নিয়ে চলে এসেছেন। আসার পরে
মদিনাবাসীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সদরে গ্রহণ করে নিয়েছেন। আহলান সাহলান দিয়ে রাসূলকে গ্রহণ করে নিয়েছেন। মদিনায় আসার পরে যত সাহাবী হিজরত করে মদিনায় এসেছেন, মুহাজির এবং আনসার, আল্লাহর নবী আসার পরে মুহাজির এবং আনসারদের মধ্যে বড় একটা সম্পর্ক গড়ে উঠছেন। দ্বীনের জন্য, ইসলামের জন্য আনসারবাসীরা মদিনায় অবস্থানকারী সাহাবায়ে কেরাম নিজেদের জান মাল সব কিছু কুরবানি করে দিয়েছেন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার নবীর ভালোবাসায়, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। মদিনায় আসার পর মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠছেন। হঠাৎ করে তাবুকের যুদ্ধের জন্য ডাক এসেছে। তাবুকের যুদ্ধের জন্য ডাক এসেছেন। ও সাহাবায়ে কেরাম, আর সময় নয়, যুদ্ধ করতে হবে। আল্লাহ রাসূলের সঙ্গে সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন, কিন্তু তেনার পরিবার পরিজনের সঙ্গে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বড় একটা সম্পর্ক গড়ে উঠছেন। এই জন্য তাবুকের যুদ্ধে যাওয়ার পূর্বে সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। যুদ্ধে চলে গেছেন। শয়তান সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু ধোঁকা দিয়ে দিয়েছেন। সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেছেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ খবর নিচ্ছেন। হঠাৎ করে তিনি তিনার বাড়ির ঘরের ভিতরে ঢুকে আল্লাহু আকবার, শয়তানের ধোঁকায় পড়ে সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতখানা স্পর্শ করলেন। সাথে সাথে ঠাক দিয়া বলেন, ও সালাবা, সালাবারে, তুমি তোমার রব আল্লাহকে ভয় করো, তুমি তোমার রব আল্লাহকে ভয় করো। সালাবা, তোমার ভাই আমানাতে খেয়ানত করো। সালাবা, এই কথা শোনার সাথে সাথে আল্লাহর নবী সালাবার ভিতরে অনুশোচনা তৈরি হয়ে গেছে। সালাবা থরথর করে কাঁপতেছেন, আমি কি করলাম, আমি কি করলাম। সালাবা কান্না শুরু করছে, আরে আমি কি করলাম। দৌড়াই পাগলের মতো দৌড়াই। আরে আমাকে তো আমার রব ক্ষমা করবে না, আমাকে আমার রব ক্ষমা করবে না। জঙ্গলের ভিতরে চলে গেছে, পাহাড়ের চূড়ায় চলে গেছে। অনুশোচনা তৈরি হয়ে গেছে, আল্লাহর কাছে বার ক্ষমা চাই। আল্লাহ যুদ্ধ শেষ হওয়ার পরে মদিনায় এসেছেন। সাঈদ বিন আব্দুর রহমান বাড়িতে গিয়েছেন। বাড়িতে যাওয়ার পর বিবি ডাক দিয়া বলেন, এমন হয়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে এমন একটা ঘটনা ঘটে গেছে।
কিন্তু সালামা তো এখন পাগলের মতো কোথায় যেন চলে গেছে। সাইদ বিন আব্দুর রহমান সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশে বের হয়ে গেছে। সাইদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছেন, কোথাও সালামার খোঁজ পাওয়া যায় না। যাইতে দেখি যে পাহাড়ের চূড়ার থেকে আওয়াজ আসে, বুঝতে বাকি নাই, আরে কেউ নাই, তাই আমার বন্ধু সালামা। যা দেখেন আল্লাহর কাছে কান্না করতে করতে শরীর স্বাস্থ্য একেবারে শুকায় গেছে।